পহেলা বৈশাখ মানে বাঙালিদের মাঝে আরেকটা উৎসব আর কি। তো আজকে পহেলা বৈশাখেরই একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। আর পহেলা বৈশাখ মানে ইলিশ মাছ, তারপরে একটু দারুণ দারুণ খাবার দাবার, এগুলো থাকবে না তা কি হবে? তো বাবা আম্মুর সাথে সুন্দর একটা পহেলা বৈশাখ কাটালাম, যেরকম প্রতি বছর কাটাই। আমরা তিনজন মিলে একটু টুকটাক ঘুরতে গেলাম, মজার মজার খাবার দাবার বাসায় আম্মু রান্না করেছিল, ওগুলো খেলাম। ওই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এটা ছিল পয়লা বৈশাখের আমাদের লাঞ্চ। আম্মু রান্না করেছিল পোলাও, ইলিশ মাছ ভাজা। পয়লা বৈশাখ ইলিশ মাছ না থাকলে আবার হবে নাকি? আর ছিল চিলি চিকেন। তো আম্মু এগুলো রান্না করেছিল। পোলাওটা মনে হয় কাজের মেয়ে রান্না করেছিল, আর চিলি চিকেনটা কাজের মেয়ে আম্মুকে মানে সাহায্য করে দিয়েছিল, আর আম্মুই রান্না করেছিল। ইলিশ মাছটা আম্মু ভেজেছে। তো আমি, বাবা, আম্মু তিনজনই খেতে বসে গেলাম। হ্যাঁ, আর বেগুন ভাজা ছিল। তো লাঞ্চ শেষ করে এখন হলো সন্ধ্যাবেলা, এখন হলো আমরা ঘুরতে যাব আর কি, আমি, আম্মু আর বাবা। তো আমি একটা পয়লা বৈশাখের ড্রেস পরে নিয়েছি। প্রথমে আম্মু আমাকে বলছিল শাড়ি, আম্মু আমাকে একটা শাড়ি কিনে দিয়েছিল শাড়ি পরার জন্য। কিন্তু হলো বাবা বলছিল জামাই পরতে, কারণ আমি ছোটো মানুষ তো, কারণ এত গরম, কারণ গরমে আবার শাড়ি পরাটা অনেক ঝামেলা, আর আমার অসহ্য লাগছিল। আর আমি আসলে শাড়ি ওরকম করে পরি না তো, ওই জন্য আর কি শাড়ি পরতে অতটা মানে ইচ্ছাও করছিল না। জামাই পরেছিলাম আর কি, অনেক গরম ছিল পয়লা বৈশাখের দিন। তারপরে এই যে আমরা প্রথমে একটু নদীর ধারে আসছি, আম্মু বলছিল নদীর ধারে যাবে। তো নদীর ধারে অনেক ভিড় ছিল, কিন্তু একটু ফাঁকা জায়গায় ওখানে বসে একটু চটপটি খেয়েছিলাম। যে চটপটিটা একদমই ভালো ছিল না, একটু খেয়েছিলাম। আর বাবা, আম্মু, আমি তারপরে একটা রেস্টুরেন্টে আসলাম। আমরা তিনজন মিলে নদীর ধারেও গেছিলাম, ওখানে একটু চটপটি খেলাম। তারপর এখন চলে আসছি মাই ড্যাশ একটা রেস্টুরেন্টে। প্রথমে মাস্টার শেফে গেছিলাম, মাস্টার শেফে এত ভিড়, তারপর এখানে চলে আসছি। আর গরমে যেটুকু মেকআপ করছিলাম, মানে গরমে মানে মেকআপ করতে হতে ইচ্ছা করছে না, তাই আমি খুব হালকা মেকআপ করছি। আর ওখানে খুব লাইট কম ছিল রেস্টুরেন্টটাতে, ওই জন্য মানে খুব লো লাইট। তারপর আমি ফ্ল্যাশ জ্বালিয়ে হলো খাবারের ভিডিওটা করলাম, একদম লো লাইট ছিল আর কি। মানে খাবারের সিনগুলোও সুন্দর আসছিল না ভিডিওগুলো। তো এই যে এখানে ছিল ফ্রাইড রাইস নিয়েছিলাম, এটা হলো একটা থাই ফ্রাইড রাইস, এটা ইন্দোনেশিয়ান ফ্রাইড রাইস ছিল। তো এটা নতুন আর কি, ওরা ট্রাই করতে বলছিল, তো রেস্টুরেন্টের ওরা, তো ওই জন্য আমরা ট্রাই করলাম। ফ্রাইড রাইসটা মধ্যে তো আসে চিকেন ফ্রাই ছিল, একটা সালাদ ছিল, আর এত গরম আমি একটা লাচ্ছি নিয়েছিলাম। তারপরে এই যে আমি, আম্মু আর বাবা রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। আজকে হলো গাড়ি নিয়ে আমরা বের হইনি, কারণ অনেক ভিড়, ওই জন্য বাবা আর গাড়ি বের করেনি। তারপরে এই তো রাত্রেবেলায় এসে পাঁপড় খাচ্ছি, বাবা আমাকে অনেক পাঁপড় হলো কিনে দিয়েছে। মানে আমার পাঁপড় খেতে অনেক ভালো লাগে তাই। এই যে এখানে এই ছোট্ট আলুর চিপস, তারপরে একটা আছে ডালের পাঁপড়, একটা আছে কালার ডালের পাঁপড়, একটা আছে ইমনি ডালের পাঁপড়, একটা আছে চালের পাঁপড়। এই যে এটা হলো ডালের পাঁপড়, আর এটা হলো চালের পাঁপড়, আর এটা হলো আলুর পাঁপড়। মানে কিছু পাঁপড় এখনও খাওয়াই হয়নি বলতে গেলে। আর এই যেগুলো আলুর পাঁপড়, আমি ভেবেছি আমি ব্লগটা পয়লা বৈশাখের দিনই পোস্ট করবো। তারপরে আস্তে আস্তে মানে এসে আর কি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি, তো ওই জন্য আর কি করা হয়নি ব্লগটা পোস্ট। যাই হোক, একদিন পরে হলেও ব্লগটা এখনই পোস্ট করে দিব। এই যে পাঁপড় খাচ্ছি, পাঁপড়গুলো খুব মজা, ডালের পাঁপড়টা আমার কাছে বেশি মজা লাগছে। বাই বাই, আল্লাহ হাফেজ। ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো। পয়লা বৈশাখের মজার মজার খাওয়া দাওয়া আর বাবা মার সাথে ঘোরাঘুরি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ, নতুন একটা ব্লগে আবার দেখা হবে।